আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ফরেক্স এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি। সবাই ভালো ট্রেড করছেন এই আশাবাদী ব্যক্ত করছি, কারণ ট্রেড ভালো করতেই হবে। আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে মার্কেটের যে অ্যানালাইসিস গুলো দিচ্ছি, সেই অ্যানালাইসিস গুলো কিন্তু আপনারা খুব ভালোভাবে কাজ করতেছে, যেটা আমি নিজেও দেখতেছি যে কাজ করতেছে, এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর সাথে কানেক্ট করার চেষ্টা করতেছি। আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে বলে দিচ্ছি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সাপ্তাহিক আলোচনা করব, যেহেতু সাপ্তাহিক আলোচনা করার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে আপনার ডেইলি টাইম ফ্রেমটা। তো ডেইলি টাইম ফ্রেমে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেট একটা জোনের মধ্যে আছে। সেটা হচ্ছে কি, মার্কেট আপনার একটা সেল জোন আমি এখানে রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে ড্র করে দিয়েছি, এবং একটা বাই জোন আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে এখানে ড্র করে দিয়েছি। বলছিলাম যে মার্কেট এখানে সাপোর্টে, মানে মার্কেট যখন ফার্স্ট এখান থেকে উঠার পরে এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে, দেন সেখান থেকে মার্কেট এখানে অ্যাগেইন সাপোর্ট নেয়, আবার মার্কেট রেজিস্ট্যান্সে যায়, আবার সাপোর্ট নেয়, আবার রেজিস্ট্যান্সে যায়, একদম কাছাকাছি যে আবার এখানে সাপোর্টের কাছে আসে, আবার রেজিস্ট্যান্সে যায়। এইভাবেই কিন্তু মার্কেট আপ এন্ড ডাউন করতেছে। এটা হচ্ছে গত সপ্তাহের ক্লোজিং ক্যান্ডেল, মানে এখানে মার্কেট গত সপ্তাহে ক্যান্ডেল ক্লোজ করছে, দেন এই সপ্তাহটা হচ্ছে এই 5টা ক্যান্ডেল। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের গত সপ্তাহের ডেইলি, মানে গত সপ্তাহের উইকলি ভিডিও। সেখানে লেখা আছে, দেখবেন সাপ্তাহিক পূর্বাভাস বা সাপ্তাহিক ফোরকাস্ট। আপনার এটা হচ্ছে 5 নম্বর অ্যানালাইসিস। তো এখন যেটা করতেছি সেটা হচ্ছে 6 নম্বর অ্যানালাইসিস। আমি বলছিলাম যে প্রত্যেকটা ভিডিওকে কানেক্ট করার চেষ্টা করব। তো সেই ভিডিওতে আমি দেখাই দিছিলাম যে আপনাদেরকে দেখেন যে এইটা ছিল ক্লোজিং ক্যান্ডেল, বাট এখন আজকে তো অলরেডি রবিবার, শনিবার। আজকে মানে উইকেন্ড ফার্স্ট ডে, যেমন শনিবারে আজকে মার্কেট বন্ধ, কালকেও বন্ধ থাকবে। তো আমরা 2 দিন ফরেক্স যারা করি তারা 2 দিন মোটামুটি মার্কেটে সময় পাই যে নিজেদেরকে একটু মার্কেটটাকে অ্যানালাইসিস করার। তো এখানে দেখেন, বলছিলাম যে এখান থেকে এই সেল জোনটা থেকে মার্কেট কি করতে পারে, ডাউন করতে পারে, এবং এই সেল জোন এবং এই বাই জোনের মধ্যে মার্কেট যতক্ষণ আছে ততক্ষণ মার্কেট এর ভিতরে, মানে এর থেকে আপাতত আমরা এর বাইরে অ্যানালাইসিস করতেছি না, এর ভিতরে উপরে অ্যানালাইসিস করতেছি না, নিচে অ্যানালাইসিস করতেছি না। এইটা হচ্ছে আমাদের ডেইলি টাইম ফ্রেমের কথা বলছি। এখন মার্কেট সেম, যেহেতু এখানে এটা সাপোর্ট করে, কারণ আপনার এর আগে মার্কেট বহুবার জাস্ট এই রেক্ট্যাঙ্গেলের লোটা টাচ করে আসছে, বাট এবার কিন্তু মার্কেট একদম রেক্ট্যাঙ্গেলের আপনার হাইটা টাচ করে আসছে। এখন সম্ভাবনা আছে এখানে এই মানে সাপোর্টের রেক্ট্যাঙ্গেলের লোটা মার্কেট ওভারটেক করার, বা এইটা টাচ করার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে এখনো আমাদের ডেইলি টাইম ফ্রেম বলতেছে যে মার্কেট আপনার সাইডওয়েজ আছে। এখন মার্কেটের কাজ হচ্ছে যে, যেহেতু এখানে কি করছে, আপনার রেজিস্ট্যান্স টাচ করে আসছে, দেন মার্কেট এরপরে হয়তোবা লো টাচ করবে। তবে ডেইলি টাইম ফ্রেম হচ্ছে একদিনের বিষয়, মার্কেট চেঞ্জ হইতে গেলে অনেক সময় লাগে। তো এইটা একটু মানে সময় সাপেক্ষের ব্যাপার। আমরা তার চেয়ে একটু ছোট টাইম ফ্রেমে আপনার কি করতে পারি, মার্কেটটাকে একটু অ্যানালাইসিস করতে পারি। এইখানে একটু সংক্ষেপে বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন, এই লাস্ট যে 3টা সেল ক্যান্ডেল দেখতেছেন, এই 3টা সেল ক্যান্ডেলের মাঝখানে এইখানে একটা ডেইলি টাইম ফ্রেমের এফবিজি আছে। এই এফবিজিটাকে মার্কেট যদি ধরেন ডাউন করে, হয়তোবা মার্কেট এই এফবিজিটা টাচ করতে পারে। যদি উঠে তাহলে আবারও হয়তোবা এই হাই পর্যন্ত উঠতে পারে। এখানে যদি কোনো অর্ডার ব্লক বা ছোট টাইম ফ্রেমে গেলে যদি অর্ডার ব্লক বা এফবিজি স্ট্রং কোনো এফবিজি বা স্ট্রং কোনো অর্ডার ব্লক থাকে, সেই ক্ষেত্রে সেগুলো মার্কেট আবার টাচ করে মার্কেট নেমে আসতে পারে। মানে এখানে নামার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। যেহেতু এখানে নামার সম্ভাবনাটা বেশি দেখা দিচ্ছে, আমরা সেলেই থাকবো, বাট ভালো একটা পজিশনে গেলে সেল এন্ট্রি দেব। আশা করছি আমরা এই আপনার ডেইলি টাইম ফ্রেমটা বুঝলাম।
এবার আসেন আমরা একটু 4 আওয়ারের চার্টটা একটু দেখে নিই। 4 আওয়ারের চার্টে আপনাদেরকে আমি বলছিলাম যে এখানে একটা ক্যান্ডেল দেখাই দিছিলাম, এটা কি ক্যান্ডেল, কোন অ্যানালাইসিসের ক্যান্ডেল সেটা বিস্তারিত বলছি না, বাট যেহেতু আমি আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে কম বেশি মার্কেটের আপডেট দেওয়ার চেষ্টা করি, সবকিছু আপনার বুঝে বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। ইনশাআল্লাহ যারা প্রিমিয়াম গ্রুপে আছেন তাদেরকে তো আমি আস্তে আস্তে এই জিনিসগুলো দিচ্ছি। প্রিমিয়াম গ্রুপের ব্যাপারটা হচ্ছে কি যে আপনি মানে বোঝার জন্য আপনার ইচ্ছা শক্তিটা প্রকাশ করতেছেন, সেটাই হচ্ছে মূলত প্রিমিয়াম গ্রুপ। সেখানে কিন্তু কোনো প্রকারের কোনো টাকার লেনদেন নাই, বা আমি প্রিমিয়াম গ্রুপের জন্য কোনো প্রকারের কোনো পয়সা নিচ্ছি না। জাস্ট আপনি যে আপনার সিরিয়াস ব্যবসা করতেছেন সেটা বোঝার জন্য, জাস্ট আপনি আমার পার্টনারে অ্যাকাউন্ট করে আপনি আমার সাথে যে আছেন সেটা বোঝার জন্যই জাস্ট প্রিমিয়াম গ্রুপের ব্যাপারটা। তো এইটা বলার চেষ্টা করতেছি যে এই যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে যে একটা অন্য অ্যানালাইসিসের ক্যান্ডেল। সেখানে বলছিলাম মার্কেট, আমরা যখন এই ক্যান্ডেলটার কথা বলছিলাম তখন আগের ভিডিওটা আমরা একটু কানেক্ট করি, সেখানে আমি দেখেন বলছিলাম তখন এই ক্যান্ডেল আপনার এখানে ছিল মার্কেট, আর এখন কোন জায়গায় সেটা আমরা তো দেখতেছি। তো এখানে যখন মার্কেট, তখন বলছিলাম যে মার্কেট এই আপনার হাইতে গেলে মার্কেট এখান থেকে সেলে প্রফিট দিবে, আর এই লোতে আসলে লো থেকে বাই প্রফিট দিবে। সেল থেকে প্রফিট, বাই থেকে প্রফিট। এখন আমরা একটু দেখি যে মার্কেট আসলে করছেটা কি। আমরা তো এটা একটা ধারণা তৈরি করছিলাম যে মার্কেট এখান থেকে কি দিতে পারে, প্রফিট দিতে পারে। তো মার্কেট কি করছে আমরা একটু দেখি। যে দেখেন মার্কেট সপ্তাহের শুরুতে এই যে এই দুইটা ক্যান্ডেল ছিল, এই দুইটাই তো না, আবার একটু দেখি। হ্যাঁ, এই যে এই বাই দুইটা ক্যান্ডেলের পরে এই দুইটা সেল ক্যান্ডেল, এটা হচ্ছে আপনার 4 আওয়ারের টাইম ফ্রেম। আচ্ছা, তাইলে আমরা দেখতেছি যে এই দুইটা ক্যান্ডেল অবস্থায় কি হয়েছে, উইকলি ক্লোজ হয়েছে। তো সেখানে বলছিলাম যে এখানে গেলে সেলে প্রফিট দিতে পারে। তো এখানে একটা জিনিস বলছিলাম, সাথে সাথে দিলেও প্রফিটের সম্ভাবনা আছে, বাট মার্কেট এখানে সুযোগ দেয় নাই। একটা কারণ ছিল, একটা মিস্টেক ছিল, সেটা আমি আসলে আপনাদেরকে আগে বলতে পারিনি। সেটা হচ্ছে যে দেখেন এই জায়গাটা যখন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়, সেখানে এখান থেকে নেমে যাওয়া, যেহেতু এটা 4 আওয়ারের টাইম ফ্রেম হচ্ছে ভালো একটা শক্তিশালী টাইম ফ্রেম। তো সেখানে এই ক্লোজিংটা না দেখে সাথে সাথে এন্ট্রির ব্যাপারটা আপনার ঠিক হয় নাই, এটা বলাটা। তো এখানে ক্লোজিং, তারপরেও আমি বলছিলাম যে ক্লোজিংটা দেখে আপনারা যদি অন্তত 1 ঘন্টার ক্যান্ডেল দেখেন, তাহলে 1 ঘন্টার ক্যান্ডেলের ক্লোজিং দেখে এন্ট্রি নেওয়াটা বেটার হবে। বাট এই জায়গাটা লাস্ট পরবর্তীতে প্রফিট দিছে কিনা সেটা আমরা দেখবো। তারপরে এখানে বলে দিছিলাম যে মার্কেট এটা থেকে উপরে উঠলে ভালো উপরে উঠে যাবে। তাহলে আমরা 4 আওয়ারের যদি টাইম ফ্রেম দেখি, এই ক্যান্ডেলটা এই প্রাইসটার উপরে উঠে যাওয়া মার্কেট যে পরিমাণ আপ করছে, এটা ভালো পরিমাণে কিন্তু আপ করছে। কারণ এই ক্যান্ডেলটা দিয়ে উপরে উঠছে, এখানে মার্কেট কি দিছে, আপনার কারেকশন দিছে, বাট এখান থেকে কি দিছে, প্রফিট দিছে, ভালোই প্রফিট দিছে। এবং আমরা যদি আপনার ডেইলি টাইম ফ্রেমের রেক্ট্যাঙ্গেলের হাইটা যদি দেখি, তাহলে সেখানে আমাদের এখানে কি হয়ে যায়, টিভি চলে আসে, কিন্তু টিভি আরো আগে আসে, তারপরও রেক্ট্যাঙ্গেলের অনেক উপর উঠছে, আপনার টিভি থেকেও ভালো হিট করছে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, মার্কেট যখন এখান থেকে আবার ডাউন করা শুরু করছে, ডাউন করা শুরু করার পরে দেখতেছেন যে আপনারা এই ক্যান্ডেলটা দিয়ে মার্কেট কি করছে, এই রেক্ট্যাঙ্গেল এই ক্যান্ডেলের ভিতরে আসছে। দেখেন এই দুইটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে, মার্কেট কি করছে, জাস্ট ওই পজিশনটা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যে আপনাদেরকে এই প্রাইসটা দিছি, এই প্রাইসটা সঠিক কিনা, বা এই প্রাইসটা যে কাজ করছে কিনা সেটা আপনারা একটু দেখেন। এই দুইটা ক্যান্ডেল ক্লোজ হয়েছে এবং একটা ক্যান্ডেল দিয়ে দেখতেছেন যে একদম এক্স্যাক্টলি যেই পয়েন্টটা আমরা কি করছি, আমি ড্র করছি, ঠিক সেই পয়েন্টটা মার্কেট কি করছে, টাচ করে কি করছে, মার্কেট ডাউন করছে। তাহলে আপনি যদি এখান থেকে যখন এখানে দেখতেছেন যে এই জায়গার ভিতরে এই প্রাইজের ভিতরে মার্কেট চলে আসছে, দেন আপনার জন্য এটা হচ্ছে কি সেল এন্ট্রি পয়েন্ট। বাট আপনি যখন এখানে সেল এন্ট্রি দিচ্ছেন, সেখান থেকে যে পরিমাণ বলছিলাম যে মার্কেট আসবে 19-এ, 3319-এ, আপনি দেখেন একটু মার্কেট কততে আসছে। আমরা এই ক্যান্ডেলের মধ্যে যদি কি করি, মাউস ধরি, তাহলে দেখতেছেন যে এটা লো কত, 3325, 25 পয়েন্ট সামথিং আর কি। আচ্ছা, দেখ আমরা 25-এ ধরি, তাহলে 25 আর হচ্ছে 19-এর মধ্যে পার্থক্য, 19 না, এটা প্রায় 20, ঠিক আছে, এটা প্রায় 20। তাহলে আপনার 5 পিপসের মাত্র কি ছিল, গ্যাপ ছিল। তার এটা পুরোপুরি বলা যায় কি 95% এটার টিভি হিট করছে। তাহলে আমি আশা করছি যে আপনারা যারা আমাকে ফলো করতেছেন
এই ধরনের অ্যানালাইসিস গুলো যদি আপনাদের যদি প্রয়োজন হয়, এটা আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে যারা এই ব্যবসা সম্পর্কে জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, অথবা অতিরিক্ত মানে মানে আপনার লস করতেছে, তাদের কাছে এই ভিডিওগুলো পাঠাবেন, তাতে তারা যাতে করে আপনার লসের সম্মুখীন না হয়। আপনার ফ্রেন্ডের লস মানে আপনারও লস। কারণ আপনার কোনো ফ্রেন্ড যদি আপনার ধরেন অর্থনৈতিক ভাবে সমস্যায় থাকে, সে আজ হোক কাল হোক আপনার কাছে চাইতে পারে, বাট সম্ভাবনা কম মানে যদি সে তার অর্থনৈতিক সমস্যা যদি না থাকে। ধরেন আপনার এমন কোন ফ্রেন্ড আছে যে আপনার কাছে টাকা ধার চায়, মানে তার টাকার অভাব নাই কিন্তু আপনার কাছে টাকা ধার চায়, এমন কোন ফ্রেন্ড আছে? নাই আশা করি। কিন্তু কে আপনার কাছে ধার চায়? অনেক যার টাকার মানে সমস্যা আছে। তা আমি মনে করি যে আপনার কোন ফ্রেন্ড সমস্যা থাকা মানে আপনার সমস্যা, তাহলে তাতে করে তারা যাতে করে কি না হয়, মানে কোনো প্রকারের ক্ষতিগ্রস্ত না হয়, সেটা দেখার দায়িত্ব কিন্তু আপনার মধ্যেও পড়ে কিন্তু। তো আমি আশা করছি যে আপনারা আমার এই অ্যানালাইসিস গুলো কাজে লাগাবেন। এখন আমি তো আপনার ডেইলি টাইম ফ্রেমে বলছিলাম যে মার্কেট কি করতে পারে, একটা এন্ট্রি পয়েন্ট দেখাই দিয়েছি যে মার্কেট উপর থেকে নামতে পারে। এখন সেই ক্ষেত্রে আমাদের সপ্তাহের ক্লোজিং কিন্তু উইকলি টাইম ফ্রেমে, সরি 4 আওয়ারের টাইম ফ্রেমে কিন্তু অলরেডি এইভাবে মার্কেট কি হয়েছে, ক্লোজ হয়েছে। এখন আমাদের জন্য খুব কাছে মানে কাছে পয়েন্ট আছে কোন জায়গাটা, সেটা হচ্ছে 3319 বলছিলাম, তার চেয়ে কাছে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে কত, 3309। 3319 আর 9 প্রায় 10 পিপসের ব্যবধান আর কি। তো সেই ক্ষেত্রে মার্কেট এখান থেকে বাই থেকে প্রফিট আসতে পারে। তবে এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে মার্কেট যেহেতু আপনার ডে ওয়ানের টাইম ফ্রেমে যেহেতু এখানে দেখাচ্ছে যে সেল পয়েন্ট মানে সেলের দিকে, এবং 4 আওয়ারের টাইম ফ্রেমে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে মার্কেট কি হচ্ছে, সেলে আসতেছে দেখা যাচ্ছে। তাহলে মানে আপাতত সাময়িক সময়ের জন্য সেলে আসতেছে। আপাতত আমরা যদি এই সুইংটা যদি খেয়াল করি, এই সুইং এ দেখা যাচ্ছে যে মার্কেট কি আসতেছে, সেল আসতেছে, তাহলে আমরা সেল পয়েন্টটাই খুঁজবো। তাহলে সেল পয়েন্টটা যদি আমরা খুঁজি তাহলে দেখতেছি যে খুব কাছে এখানে একটা এফবিজি আছে, এই যে এই প্রাইসটা এখানে। আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করেন। অনেক সময় আমি যখন এই জায়গা বলি, অনেকে বলে যে ভাই কত বলছেন প্রাইস, আপনি একটু 4 আওয়ারের টাইম ফ্রেমে গিয়ে দেখেন না এই যে এফবিজিটা কতর মধ্যে আছে। তারপরে তার কাছে যদি দেখেন যে এখানে আপনার কি আছে, এখানে যে আমি আপনাদেরকে একটা এই মানে স্ট্রং এই সেল আপনার 4 আওয়ারের এই ক্যান্ডেলটার যে হাই বলছিলাম 3377, সেইখানে আছে। তার উপরে যদি মার্কেট যায়, এখানে খুব ভালো একটা কি আছে, আপনার এই বিজি আছে, এবং এখানে কি আছে, অর্ডার ব্লক আছে। তাহলে এখান থেকেও মার্কেট কি করতে পারে, ডাউন করতে পারে। এখন কথা হচ্ছে আপনি বাই দিলে প্রফিটের সম্ভাবনাটা এখন কম কেন, কারণ মার্কেট দেখাচ্ছে কি সেলে। তাহলে আমি এখন চেষ্টা করব যে যতটুকু উপরে সেল এন্ট্রি দেওয়া যায়। ঠিক আছে, আশা করছি আপনারা বুঝছেন। যদি না বুঝেন আপনারা আমাকে কমেন্টস বক্সে আপনাদের প্রবলেম গুলো জানাবেন। দয়া করে আপনারা যারা হোয়াটসঅ্যাপে কল দেন, কল না দিয়ে আমাকে একটু ভয়েস অথবা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আমি আপনাদেরকে দ্রুত আপনি যখন কোন একটা ভয়েস দেন, কি জানতে চান সেটা আমি ধরেন ফোন দিলে বললে হয়তো বা ওটার সঠিক অ্যান্সারটা নাও আসতে পারে, বাট আপনি যখন একটা ভয়েস দেন বা একটা মেসেজে আমাকে জানান, তখন আমি চিন্তা করে আপনাকে যখন ওইটার অ্যান্সারটা দেই, তখন সেটা আপনি যেটা জানতে চান সেটার কিন্তু সঠিক অ্যান্সারটা পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর যেহেতু একটা কমিউনিটি আপনার আমার সাথে আছে, তো সেই ক্ষেত্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে অনেক সময় ফোনও দেওয়া লাগে। তো এই জন্য আমি অনেক সময় ব্যস্তই থাকি, আবার মানে আমার নিজের কাজও থাকে, সেজন্য বলছি মার্কেটও তো দেখতে হয়। তো এই জন্য বলছি যে আপনারা ভয়েস অথবা মেসেজ দিবেন, এতে আপনাদের সঠিক মানে যেটা জানতে চান সেটাই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা যারা উইকলি অ্যানালাইসিসের জন্য অপেক্ষায় থাকেন, তাদের জন্য খুব চমৎকার একটা অ্যানালাইসিস আমি এখানে আপনাদেরকে দেখাই দিলাম, এবং আগামী সপ্তাহে আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। এখনো কিন্তু এই ক্যান্ডেলটার এখানে একটু বলে রাখছি, এই ক্যান্ডেলটার যে ইমপ্যাক্ট সেটা কিন্তু এখনো কিন্তু আছে, বাট এটা আপনারা এখনো এই দুইটার প্রাইস কে, সেটা হচ্ছে কত, 3377 আর 3319, এই দুইটা মানে এই ক্যান্ডেলের ভিতরে মার্কেট এখনো মানে প্রফিট দেওয়ার সম্ভাবনা আছে আমি মনে করি। এটা ডেইলির মধ্যে পড়ে, মানে ডেইলি অ্যানালাইসিসের মধ্যে পড়ে। যাই হোক, যদি আমি গত সপ্তাহে একটু উইকলি অ্যানালাইসিসে বলে ফেলছি, তো এটা আপনারা খেয়াল রাখবেন। আশা করছি
এটা থেকে আপনারা ভালো প্রফিট করতে পারবেন। আর ডেইলি অ্যানালাইসিসটা আমি আপাতত অফ রাখছি, কারণ একটু হিবিজিবি মনে হচ্ছে। যদি আপনারা বলেন মাঝে মধ্যে অন্তত দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট সপ্তাহে। আল্লাহ হাফেজ।